এটা হলো আমার বাসার সামনে, দেখেন পুরা খালি জায়গা। আর এই যে এই জায়গাটা দেখতেছেন না, আমার ম্যাডামের মেয়ে শয় নফ। তো এই খালি জায়গা দিয়ে যখন বৃষ্টি নামে এদিক দিয়া এই পানি এদিক দিয়ে এসে একবারে সমুদ্রের মতো হয়ে জায়গা। এখন আমি বাইরে বেরোইছি ময়লা ফেলতে। এই যে এটা হচ্ছে আমার বাসা, এটা আমার কফিলের বাড়ি। ম্যাডামের ছোট মেয়েটা দেখেন। Fiorte alhin maigi finop shoke ma fimsi kizen তো যেটা বলতেছিলাম, এটা মরুভূমি নাকি দেখেন তো, দেখি কি মনে হয় এটা মরুভূমি না? মরুভূমিতে এরকমই হয় না? এই যে ওখানে সূর্য ডুবে যাবে ওখান থেকে। তাই এটা হচ্ছে আমার বাসার সামনে। আমি কখনো এখানে আসি না। এখন আমি ময়লা ফেলতে যাবো। এখন আমার ম্যাডামের ছোট মেয়ে, ও হচ্ছে মানে সারাদিন বাসা থাকতে থাকতে বোরিং হয়ে গেছে। এখন আমাকে বারবার যাই জিজ্ঞেস করতেছে যে ময়লা ফেলতে যাবো কখন, ময়লা ফেলতে যাবো কখন। তা আমি বললাম যে এখন যাবো, দাঁড়া। রোদে আমাকে দেখাই যায় না, আমি চোখ আটকাই রাখছি না, রোদ এসে চোখে লাগে। তো ও বারবার, আমি হচ্ছে রান্না করলাম পাস্তা, তো বারবার যায় আমার বলতেছে, আমি রান্না করে রুমে গিয়া ফ্যান ছাইরা বসে রয়েছি, ও গালে বারবার কইতাছে যে ময়লা ফেলতে যাবো কখন, ময়লা ফেলতে যাবো কখন। পরে আমি বলতেছি যে তুই বাইরে যাবি, কয় হ। পরে শেষে ভাবলাম যে ও সারাদিন বাসায় বসে আছে তো ওর ভালো লাগতেছে না হয়তো। পরে আমি তাড়াতাড়ি করে আসলাম, ময়লা ফেলে আসলাম। এখন ও বলতেছে এই উঁচায় উঠবে এখানে। তো আমি বললাম ম্যাডামে জানে? বলে না। বলছি যদি কিছু বলে না, কিছু বলবে না। তো আইসা এই যে আমার পাশে বসে আছে এখন। তো ও আবার আমার অনেক ছোটটা অনেক পছন্দ করে, গল্প করি তোর সাথে, আদর করি, পছন্দ করে। তো বলতেছে যে, তো ওর সাথে অনেক কথাই, রান্না বান্না যতক্ষণ রান্না করছে ওর সাথেই ছিল। পরে ওরে জিজ্ঞাসা করলাম যে বাংলাদেশ থেকে তোর জন্য কি আনবো। বলতেছে যে মানে তোর যা মনে চায় তাই নিয়ে আসিস। আমি বলছি না, তোর পছন্দের কিছু নাই, কয় না। পরে বলছে আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো না। এখনো রোদ, একটু পরে রোদ নেবে, হয়ে যাবে, 6টা বেজে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন না, ওগুলো স্কুল, পতাকা দেখেন না, ওইটা স্কুল। এগুলো মানে সরকারি স্কুল, আশেপাশে বাসা, ওদের স্কুল ওইখানে। আর ওই যে রাস্তা, মেন রাস্তা, গাড়ি ঘোড়া চলতেছে, ওই দিক দিয়ে আমরাও যাই। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। বেড়াই বেড়াই, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। بس نحن ماشي من هناك شجرة ويرجع. هذه شجرة. هذه؟ لين درجة هذه؟ الحين إجازة صح؟ ما في دام. خبري مدام أنا عصر يعني مغرب قبل شوية ناسي ما خلص شغل يطلع شوية برا ماشي منك فوق السد وبعدين يرجع يبات كل يوم عشان رياضة صح؟ عشان نحن كل جلس بيت ما في تلاقي هنا صح؟
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো ব্লগের শুরুতেই আপনারা দেখতে পারছেন যে আমার ম্যাডামের মেয়ের সাথে আমার সুন্দর কিছু মুহূর্ত। তো ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সাথে আগে শেয়ার করি, কারণ ওইটা ছিল বিকেলের ভিডিও আর এটাই রান্নাবান্না আমি দুপুরে করতেছিলাম। তো আমি মানে সিরিয়াল মেনটেন করে ভিডিও মানে এডিটিং করি নাই, কারণ আমি চাচ্ছিলাম যে আমার ম্যাডামের ছোট মেয়ের সাথে যে সুন্দর যে মুহূর্তটা আমার বাহিরে সময় কাটাচ্ছি, তো ওই মুহূর্তটা আপনাদের সাথে আগে শেয়ার করি। আর অনেকে আমার ম্যাডামের মেয়েদেরকে দেখতে চাইছেন, তো সেই ক্ষেত্রে ছোটটাকে দেখাই দিলাম। ছোটটা সবচেয়ে বেশি কিউট, মাশাল্লাহ, ও বেশি কিউট। আর মেঝো দুইটা ওইরা আবার অন্যরকম, বড়টা আর মেঝোটা। যাই হোক, এই তো দেখেন আমি আপনাদেরকে এই মশলাটা দেখাচ্ছিলাম। এখানে হচ্ছে শুকনা মরিচ, গোল গোল দেখা যাচ্ছে, এটা কিন্তু আবার বড়ই মনে করেন না কেউ, এটা বড়ই না, এটা শুকনা মরিচ। তারপরে এলাচ, দারচিনি, তারপরে লং, গোলমরিচ, জিরা, ধনিয়া, এগুলো সব মিক্স করা থাকে। তো আমি যখন এইগুলা মানে দিয়ে রান্না বান্না করি, আবার ম্যাডাম কিনে নিয়ে আসলে এগুলা যখন ঢালি, তখন আমার মা এগুলা দেখা তখন এই জন্য বলছে যে ওইখান থেকে মশলা নিয়ে আসিস। তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আমি আবার ওই যে মিক্স করা এগুলা নিয়ে নেই নাই, ভাবলাম যে আলাদা আলাদা করে আমি নেই, কারণ ওগুলা তো আবার আমাদের দেশে তো এরকম ওর আনাম জিরা এগুলা তরকারিতে খায় না, গুঁড়া করবে। এই জন্য ভাবলাম যে আলাদা আলাদা নেই, ওগুলা পরে গুঁড়া করে নিবে। তো যাই হোক, তারপরে আমি এই যে আজকে হচ্ছে মাকবুস রান্না করব মুরগির মাংস দিয়ে। তো আমি আজকে হচ্ছে রান্না করতে চাইছিলাম মাকলোবা। তো পরে দেখি সবজি নাই, সবজি শেষ হয়ে গেছে, বাজার লেখাইছি বিকেলে নিয়ে আসবে হয়তো। এই জন্য আর মাগলোবা রান্না করলাম না। অনেক দিন ধরে মাগলোবা রান্না করা হয় না, কারণ আমার ম্যাডামের যে মেয়েরা ওরা প্রতিদিনই বলে রান্না করতে এটা ওইটা। তো আমার কফিল আবার ওই দিন বলছিল মাগলোবা রান্না করতে, পরে আমি বললাম যে আপনার মেয়ে বলছে যে রান্না করতে, সালোনা রান্না করতে। পরে বলে আচ্ছা ঠিক আছে, ওরা যেটা বলে ওইটাই রান্না কর। কারণ আমি তো অল্প কিছুদিন আছি আর দেশে চলে যাব, আর আমার হাতের এই সালোনার তরকারি ওরা ওরা অনেক বেশি পছন্দ করে। এই জন্য ওই সালোনা রান্নাটাই আমি ওদেরকে বেশি বেশি করে খাওয়াচ্ছি মানে এখন। তো এখানে আমি পেঁয়াজ, তারপরে হচ্ছে টমেটো পেস্ট, আদা রসুন সব কিছু সুন্দর মতো ভাইজা নিলাম, ক্যাপসিকাম, মরিচ। এখন মশলা দিয়ে দিছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, ভালো মতো আমি এই মশলাগুলা পানির মধ্যে কষাবো। কষানো হলে আমি কিন্তু মুরগির মাংসটা আগে আমি লবণ হলুদ সব কিছু ছাড়া খালি মাংসটা ভাইজা নিছি তেলের মধ্যে, সুন্দর করে লাল লাল করে ভাইজা নিছি, এতে করে যে কষাইলে না ওই মাংসটা ভালো লাগবে খাইতে, এর জন্য। তো এই দেখেন আমি মশলা আমার কষানো হয়ে গেছে, মশলায় তেল ভাইসা উঠছে উপরে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ওই ভাজা মুরগির মাংসগুলো এখানে আমি ঢাইলা দিব। আরব দেশের মাকবুসগুলো এভাবেই রান্না করে। আবার অনেকে আছে যে পাতিল ভরা পানি দিয়ে মুরগি শুধু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে ওই মুরগির মাংস উঠে তেলের মধ্যে ভাইজা তারপরে ওই পানির ভিতরেই মনে করেন যে মশলার পানির মধ্যে চাল ছাইরা দেয়। মানে এক একজনের রান্না বান্না এক এক রকম, কিন্তু আমি এইভাবে মশলা দিয়ে সুন্দর মতো কষায় রান্না করি। আমার কাছে এইভাবেই মনে হয় যে এতে করে মাংসর টেস্টটা আরও বেশি ভালো লাগে। আর এইভাবে কষাইলে মাংসের যে ঘ্রাণটা এটা মানে মশলার ভিতরে চলে যায়। তখন এখানে যদি আমি পানি দেই, তাহলে ওই পানিতে চাল দিলে ওই হচ্ছে চালের ভাতের ঘ্রাণটা অনেক সুন্দর হয়। মাকবুস হচ্ছে খিচুড়ির মতো, আমাদের দেশে যে খিচুড়ি রান্না করি আমরা মাংস দিয়ে, আম, ডাল চাল দিয়ে, কিন্তু এখানে আবার ডাল দেয় না, শুধু আম, মানে চাল আর হচ্ছে মুরগির মাংস এগুলা দিয়ে রান্না করে। তো ওইখানে রান্না বসাই দিয়ে আমি এখানে ফল কাটতেছিলাম। তো আজকে আম শেষ হয়ে গেছে, গতকালকে আমি আম 3টা নষ্ট হয়ে গেছে। মানে উপরে ভালো দেখা যায়, কাটার পরে দেখি ভিতরে নষ্ট। তারপরে আমি আমার ম্যাডামের মেঝো মেয়েকে দেখাইলাম যে দেখ আম 3টা নষ্ট হয়ে গেছে। পরে ও বলতেছে যে ফলের অনেক দাম, এগুলা মার্কেট থেকে দেখা যাচ্ছে যে ভালো দেখে ফল কিনে নিয়ে আসে, পরে বাসায় না পরে দেখা যাচ্ছে আমি কাটতে গেলে দেখা যায় ভিতরে খারাপ বের হয় এরকম। তো এই জন্য আমি ওদেরকে যখন খারাপ বের হয়, মানে একটা খারাপ বের হইলে আমি দেখাই না, ফালাই দেই, কিন্তু 2 3টা 4টা যদি খারাপ বের হয় তাহলে আমি দেখাই, ওদেরকে ডাইকাই না। কেননা এই ফলগুলা তো কিনা নিয়ে আসে, তাই না? এখন দেখা যাচ্ছে যে আমি তাদেরকে না জানাইয়া নষ্ট হয় ফালাই দেই, তাহলে ওনারা হয়তো মনে মনে ভাবতে পারে যে এত ফল মানে এত তাড়াতাড়ি শেষ হইলো কিভাবে। এই জন্য আমি তাদেরকে দেখা যাচ্ছে যে যেহেতু 3টা আম নষ্ট হয়ে গেছে, আমি এটা
করি, দেখাই। আমাকে কখনো কোনো জিনিস নিয়ে প্রশ্ন করে না যে এই জিনিসটা তো তাড়াতাড়ি শেষ হইলো কেন, হইলো কেন। তারপরও আমি এটা আমার নিজের আইডিয়ার থেকে আমি করি, কেননা যাতে করে এই ধারণাটা হয়তো আমাকে না বলুক, মনে মনে ধারণা হইতে পারে যে ওই দিন ফল নিয়ে আসলাম 1 কার্টন, আম নিয়ে আসলাম, আজকে আম শেষ, 2 দিনও হয় নাই। তো 1 কার্টনে আম থাকে 9টা, 3টা করে 9টা আম থাকে। তো আমি মানে বড় আম হইলে 2টা কাটি, আর ছোট ছোট হইলে 3টা কাটি। তো ওই যে সব কার্টন নিয়ে আসে ওগুলাতে মনে করেন যে ছোট ছোট আম থাকে, তো 3টা করে কাটতে হয়, নাহলে হবে না। তো 3টা করে আম কাটলে 3 দিন যাবে 1 কার্টন আম। তো 3 দিনের জায়গায় যদি 3টা ওই কার্টন থেকে নষ্টই বের হয়, তাহলে বাকি 2 দিন যাবে, তাই না? তো এজন্য আমি ওদেরকে ফল-টল নষ্ট হইলে, বেশি বাইর হইলে আমি সাথে সাথে আমি ওদেরকে ডাইকা দেখাই। কারণ ভাই আমি আমার মানে আমাকে নিয়ে তারা কোনো কিছু ভাবুক কিংবা মনে করুক যে আমি হয়তো ফালাই দেই কোনো কিছু। আমি তো খাই না এটা জানে, কারণ আমার খাওয়া-দাওয়া কেমন তারা ওইটা ভালো করেই জানে। ঠিক আছে? তারপরও আমি তাদেরকে বলে রাখি। তো এখানে যে তরমুজটা এবার যে তরমুজগুলো আনছে অনেক লাল টকটকা ভেতরে তরমুজ। এর আগে যে পরপর তরমুজ নিয়ে আসছিল কতগুলা, ওগুলা আবার সাদা সাদা ছিল, পাঞ্চা পাঞ্চা ছিল, তরমুজ মজা ছিল না। কিন্তু এবারে যে তরমুজগুলা লাল লাল ছিল। আর তরমুজ হচ্ছে মানে ছোট দেখা আনলে ভালো, বেশি বড় তরমুজ আনলে দেখা যাচ্ছে কাটতে কাটতে না ফ্রিজে রাখলেও ওগুলা ফ্রিজ থেকে কেমন জানি নষ্ট হয়ে যায়, থাকে না বেশি। তো যাই হোক, এখানে আমি যে মাকবুস রান্না করছি, দমে বসে রাখছি, দেখেন খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আমি আস্তে আস্তে করে লাড়া দিচ্ছি, বাসমতি চাল তো, নাইলেই হয়ে যাবে। রান্না বান্না পর্ব শেষ করছি। তারপরে আমার ম্যাডামের রুমে হচ্ছে আমার ম্যাডামের হাজবেন্ড ঘুমাইতেছিল, তো উনি উঠে চলে গেছে, আর আমি ঘর পরিষ্কার করতে আসছি। তো এইখানে আমার ম্যাডামে আমি একদিন আগে আমি নতুন বিছানার এই মানে এটা বিছাই দিছিলাম, কমফোর্ট সেট। মানে একদিন, গত পরশু দিন বিছাই দিছি, মানে গতকাল একদিন মাত্র পার হইছে। আজকে সকালবেলা মানে আইসা ভিতর আইসা দেখি যে এটা উঠাইয়া বা ধোয়ার জন্য রাইখা দিছে। তো আমার ভাগ্য ভালো হয়েছে কি জানেন, যে এটা আমার ধুইতে হয় না। ম্যাডামের বিছানার খাটটা তো বড়, তো এই কমফোর্ট সেটটা মানে মেশিনে জায়গা হয় না, এটা বড় কমফোর্ট সেট, এগুলা মেশিনে জায়গা হয় না। কিন্তু ম্যাডামের মেয়েদের রুমে যেগুলা ছোট ছোট ওগুলো আবার মেশিনে ধোয়া যায়। তো আমার ম্যাডামে 2 দিন পর পরই এগুলা চেঞ্জ করে। ঠিক আছে? তো এগুলা আমি পলিথিনে, বড় বড় পলিথিনে ভইরা দেই, পরে নিয়ে আবার আয়রন করে যেখানে না ওইখানে বাহিরে ধুইতে দেয়, ধুইয়া তারপরে নিয়ে আসে। তো আমি যদি এগুলা বাসায় যদি মেশিনে ধুইতে হইতো, আর মেশিনে যদি জায়গা হইতো, 2 দিন পর পরে আমার এই বড় বড় এগুলা ধুইতে হইতো। তো ওই যে ম্যাডামের বাচ্চা যে মনে হয় ওরে বিছানার উপরে শোয়াই শোয়ে, তো ওর পাল্টায়, প্যাম্পার্স পাল্টায়, তো মনে হয় ময়লা টয়লা মানে হয়, এই জন্য ও ভরে মনে হয় বিছানার মধ্যে, এই জন্য মনে করেন যে তাড়াতাড়ি করে ওই রকম মানে এটা 1 সপ্তাহের মধ্যে মনে করেন 2 বার করে পাল্টানো হয় এই বিছানার ইয়া। তো এখানে আমি আমার মতো কাজ করতেছিলাম, আমার ফয়সালে আমার পাশে পাশে ঘুরতেছিল। আমি এই ঘরটা গোছানো হইলে আমার আজকের মতো কাজগুলা শেষ হবে। এই যে আপনাদের ফয়সাল। ফয়সাল।